বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক নিঃসঙ্গ শেরপার নাম। দেশবাসীর প্রিয় এই নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখা আর জানাজায় অংশ নেয়ার ব্যাকুলতা নিয়ে ঢাকার পথে পথে আসছিল সর্বস্তরের লাখো মানুষ। দেশের সর্বকালের সর্ববৃহৎ এই জানাজার নামাজ ও দাফনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছিল বিরাট চ্যালেঞ্জের খড়গ। প্রস্তুতিও ছিল ব্যাপক। বিস্তারিত রেজা রায়হানের প্রতিবেদনে। টানা শৈত্যপ্রবাহ শেষে মুখে হাসির ঝিলিক নিয়ে দেখা দেওয়া সূর্যের মতোই যেন হাসছেন গণমানুষের হৃদয়ের মণিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নেওয়া অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া। উদ্যানের এই ঝিলের পানির উদ্বেলিত ঢেউ তরঙ্গও যেন আপন নৃত্যে জানান দিয়ে যাচ্ছে মরেও বেগম জিয়া অমর। দৈহিক প্রস্থান হলেও তার আদর্শ বাংলাদেশের আকাশে লাল প্রদীপ্ত সূর্যের মতোই চিরদীপ্তিমান হয়েই জাতিকে আলো ছড়াবে, দেখাবে মুক্তির পথ। এদিন কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছিল জিয়া উদ্যান ও এর আশেপাশের এলাকা। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে তৎপর ছিলেন বিভিন্ন বাহিনী সংশ্লিষ্টরা। এছাড়া মূল সমাধিস্থল ও উদ্যানের ভেতরের সড়ক পার্শ্বস্থ হেঁটে চলার শুরু পথ জুড়েও ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। উদ্যান প্রাঙ্গণে ছিল কফিন বহনকারী বাহিনীর শেষ প্রস্তুতিও। এছাড়া এদিন সকালে পরিস্থিতি তদারকিতে ছুটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। এদিন সড়কে চলাচলে ভোগান্তি এড়াতে ডিএমপির পূর্ব নির্দেশনা থাকলেও ছিল কিছু বিক্ষিপ্ত চলাচল। তাদের নির্ধারিত পথে ঘুরিয়ে দিতে দেখা গেছে বাহিনীগুলোকে। অতিরিক্ত ভিড়ে ঘটেছে অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনাও। দিনজুড়ে উদ্যান এলাকা জুড়ে ছিল আপসীন নেত্রীকে শেষবারের জন্য দেখার আশা নিয়ে দেশের আনাচে কানাচে থেকে ছুটে আসে নেতাকর্মী, সর্বোপরি গণমানুষের ঢল। ছিল প্রাণপ্রিয় নেত্রীর কবরে এক মুঠো মাটি ছড়িয়ে না দিতে পারার অশ্রুসিক্ত আক্ষেপও। সামনাকে কবরে ওখানে যদি আমার মাটি দেওয়ার মতো পরিস্থিতি থাকে, আমি যদি ভিড়ের মধ্যে যদি যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমি যাব। আমি আসছি আমার ভালোবাসার টানে, কারণ আমার নেত্রী আর হয়তো আমি কোনোদিন দেখতে পাবো না। মাটিটা দিতে পারছেন, এইটা আমার জীবনের যে বাকি অংশটুকু, এইটা আমার একটা আক্ষেপ থেকে যাবে। আমরা খুলনাতে এসে জানা যায় কালকে রাতে আমরা পৌঁছেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিভাবককে আমরা আজকে বিদায় দিচ্ছি। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন অকুতোভয় প্রতিরোধের প্রতীক। আজ তার জানা যায় এই লক্ষ মানুষের ঢলই বলে দেয় ব্যক্তিজীবনে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষও বলছে এই মানুষটি তার স্বীয় মহিমায় ছিলেন সমুজ্জ্বল। তাই তো মরেও আজ তিনি অমর। তার রেখে যাওয়া আদর্শ তাই এই জাতিকে পথ দেখাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।